শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমার দেখো না, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। আমি কী করবো, শরীরটা তো ভালো না। সব কাজ সেরে তারপর তো রান্না করতে হয়, তার উপর কোটা বাছা আছে। আমি তো বসেই একদম কাটতেই পারি না সবজি, কিন্তু কিছু করার নেই। তো সবাই অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। দেখো এখনও তো একটা তরকারি কাটতে বাকি আছে, আমি কী করবো, কিছু করার নেই। কে করবে? তো এটা দেখো কুমড়ো দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটু ভাত মতো হবে। আমি তো একটা মাছ ভেজে রেখেছি, মাছ দিয়ে আর কচু কাটা, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এগুলো আমার বড় যা দিয়েছে, আরও দিয়েছে, ওদের ফ্রিজে রেখেছি চ্যাং মাছ। এই চ্যাং মাছগুলো ঝাল করে দেবো, কারণ আমি তো ওই চ্যাং মাছ খাই না, আমি কোনো মাছই খাই না এখন। এর থেকে এই কুমড়ো একটু দেখে দেখে খাবো। ওই আর কচু খেলে তো আমার পেট ভার করে, গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে। তা আজকে দুপুরে মেনু তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। প্লিজ আমাকে ভুলে যেও না কেউ, কারণ আমি কিন্তু সবার পরিবারে যেতে পারি না। কারণ আমি তো আগে যেতাম, কিন্তু এখন যেতে পারি না। কেউ রাগ করো না, সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমি অবশ্যই সুস্থ হয়ে সবার পরিবারে যাব। তো সবাই চলে আসো আজকে দুপুরে আমাদের বাড়িতে। কারণ এই কথা বলতে তো আমার দম লেগে যাচ্ছে। দেখো আমি ঘিনে স্নান হয়ে গেছে রান্নাঘরের ভিতরে। দেখো খুব কষ্ট হচ্ছে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে হবে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, কিন্তু 9টা আর 10টার ভিতরে রান্না হয়ে যায়, কিন্তু আজকে দেখো অনেকটাই দেরি হলো। এখন কী করবো বলো, সববার তো সমান যায় না। আর শরীর ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর যদি কেউ করার লোক না থাকে, তো নিজে নিজেই করলে এই অবস্থাতে এমনি তোমার দেরি হবে। আমার কেউ নেই এখানে, আমার মা আছে, মা আসবে পরে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমার অবস্থাতে তো ঢিলা, একটু জল দিলাম সামান্য, এবার ঢাকনা দিয়ে দেবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।